মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আর সকাল সকাল দেখতে পেলে তো ওই সেই রান্নাঘরের পেছনে একটা যে কচু গাছ হয়েছিল, মান কচু গাছ, তো সেটাকে বুম্বা আজকে তুলে দিল। ওটা আর বড় হবে না, কারণ কচু গাছে ফুল হয়ে গেলে নাকি সবাই বলছে ওটাকে তুলে নিতে হয়, ওটা আর মানে বড় হবে না। তো তার জন্য ওটা তুলে নিলাম। আর তুলে টুলে নিয়ে এই জায়গাটা পরিষ্কারও করছে বুম্বা। আর আমি চলে এলাম গোপুসোনাকের কাছে, গোপুসোনাকে তুলে দিলাম, মানে তুলে অনেকক্ষণ দিয়েছি। তো সকালে খাবারও খাওয়া হয়ে গেছে। আর হাতে ওই দেখো মোয়া ছিল, মানে বাদামের মোয়া, সেই গুড় দিয়ে বাদাম দিয়ে যে নাড়ুগুলো হয় সেইগুলো। তো সেটাকে হাত থেকে তুলে নিলাম। আর প্লেটে খাবার ছিল সেটাকেও তুলে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এখন গোপুসোনাকে স্নান করাবো। আর গরম জল করে নিয়ে এসেছি, ঠান্ডা গরম জল মিশিয়ে গোপুসোনাকে স্নান করিয়ে দেবো। আর এই দেখো গোপুসোনা, দেখেছো দুটো প্যান্ট পরে থাকে, দেখেছো? এখন শীতকাল না, ভেতরে একটা ছোট্ট প্যান্ট পরে থাকে আর উপরে ওই যে সোয়েটার পরিয়ে দিলাম। আর এই দেখো আমার গোপুসোনাকে স্নান করিয়ে দিয়েছি। আর দেখো কানে না ফুল গুজলে ওনার হয় না। তো যাই হোক সাজুগুজু করে দিয়ে দিয়েছি গোপুসোনাকে বসিয়ে। আর রান্না বলতে আজকে দেখো কুমড়ো সেদ্ধ করেছি, তারপরে একটা ভাজা আলুর, আর ওই যে চালতার চাটনি, আর এই যে মাছের ঝোল। এই সবগুলো সব করেছি আজকে রান্না, মোটামুটি শর্টের উপরেই হয়েছে। আর গোপুসোনাকে দিয়ে দিলাম খেতে। আর এদিকে দেখো জানলা দিয়ে একটুখানি এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদেরকে, যে যে কাজ হচ্ছে সেই কাজটা একটু দেখিয়ে দিলাম, যে কাজ চলছে। আর সন্ধ্যেবেলায় আজকে চলে এসেছি, দেখো কোথায় বলো তো, মেলায় চলে এলাম। আর এখন তো সবাই মেলায় ঘুরছো খুব, এই ডিসেম্বর মাসে প্রচুর মেলা থাকে। তো যে যেখানে থাকো তো সেখানে তো সেরকমই মেলা হবে, সব রকমই আছে ব্যবস্থা। তো কারা কারা মেলায় ঘুরলে আর কী কী কিনলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমরা তো এই পানিহাটি বই মেলাতে প্রতি বছর আসি, তোমরা যারা যারা আমরা ব্লগ দেখো তারা জানো প্রতি বছর আমি আসি। গত বছর এসেছিলাম বুম্বা গুনগুনকে নিয়ে। আর এবছরে বুম্বা আসেনি, গুনগুনকে নিয়ে এসেছি। তোমাদের দাদাভাইকে বলেছিলাম আসতে, নিয়ে আসতে বলেছিলাম আমাদেরকে। তো তার সময় হয়নি, তো ভাবলাম যে তার সময় হতে হতে আমার মেলাই না উঠে যায়। তো চলে এলাম আমি আর গুনগুন। আর মেলা এখন ঘুরবো, খাবো দাবো। আর কি কি কিনলাম, তো তার জন্য তোমাদেরকে পুরো শেষ পর্যন্ত দেখতে হবে ব্লগটাকে। তো চলো এখন মেলায় একটু ঘুরি, দেখি কি কি জিনিস পাওয়া যায়। তো এই মেলায় আসলে অনেক বড় মেলা। তো এখানে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যাবে না। আর মেলায় না, মানে এইসব জিনিসপত্র কিনতে খুব ভালো লাগে। আর এই দেখো কি সুন্দর সুন্দর সব গোপাল ভাঁড়, মানে এরকম টাইপের ভাণ্ডার রয়েছে। তো এগুলো আমার খুব ভালো লাগছিল। আর এই দেখো আমিও টুকটাক হাতের কাজ তৈরি করি। আর দেখো এগুলো দেখে আমার এত ভালো লাগছে, মানে এখান থেকে আমি চোখ সরাতে পারছি না। দেখো সুতো দিয়ে কত সুন্দর পুতুল বানিয়েছে। আর এই দেখো এখানে এমনি পুতুলগুলোকে কত সুন্দর সাজিয়েছে, কাপড় দিয়ে, ওড়না দিয়ে, একদম নতুন বউয়ের মতো। আর মেলায় তেমন একটা ভিড় নেই, কারণ আমরা খুব সকাল সকাল এসেছি। কারণ যেহেতু আমি আর গুনগুন এসেছি, তো ভাবলাম বেশি রাত করব না। আর এই সকাল সকাল আমরা আসি বলে কোনো ফাংশন কোনো দিনই দেখতে পাই না, কোনো প্রোগ্রাম দেখতে পাই না, কারণ তখন শুরুই হয় না। তো যাই হোক তোমাদের দাদাভাই যদি আসতো তাহলে একটু রাত করে আসতাম, একটু রাত পর্যন্ত থাকলেও কোনো অসুবিধা নেই। আর যেহেতু আমি আর গুনগুন দুজনেই, তো গুনগুন তো ছোটো, তো তার জন্যে আমি তাড়াতাড়ি আসি। আর গুনগুন তো বলে আর কত তাড়াতাড়ি আসবে মা, তাহলে তো তখন কোনো দোকানগুলোই বসবে না। তো যাই হোক চলো। আর এই দেখো ঠাকুরের কত সুন্দর সুন্দর সব আসন। তো এই আসন দেখে আমারও মনে হয় এরকম আসন আমি তৈরি করি। আর এই দেখো আকাশে দেখতে পেলে, এই দেখো একটা সেই লাইট লাগানো একটা খেলনা। তো যাই হোক গুনগুনের ওটা পছন্দ হয়েছে, তো গুনগুন ওটা কিনবে, কিন্তু ওড়াতে পারছে না বেচারা। তো যাই হোক ওই যে ওই কাকুটা আবার উড়িয়ে দিল একটু, মানে ওকে শিখিয়ে দিল। আমি বললাম একটু দেখিয়ে দিন, না তা নইলে কেনাটাই বেকার হবে, কিনে ওই ঘরে পড়েই থাকবে, ও আর ওড়াতে পারবে না। তো এখানে দু একবার ট্রাই করলো, আর বাড়ি থেকে ও হয়ে যাবে, দু একবার করেছে, একটু একটু উড়ছে, তো শিখে যাবে। তো যাই হোক এই দেখো এটাও নিয়ে নিলাম গুনগুনের জন্যে। আর তারপরে এখন খাবার দাবার কী খাবো সেটা নিয়েই আমরা আলোচনা করছি। আর বাড়ির জন্য জিলিপি নিয়ে নিলাম। আর এগুলো নেবো ভেবেছিলাম, এই যে মালপোয়া টাইপের ছোটো ছোটো। তো গুনগুন বললে এগুলো নিও না, জিলাপি নিয়ে নাও, বোম্বাও ভালোবাসে জিলাপি। তো জিলাপি নিয়ে নিলাম। কারণ ওদিকে তখনও হয়তো ভিড় হয়ে যাবে, ওর জন্য আগেই নিয়ে নিলাম, কারণ অত ভিড়ভাট্টায় আবার সামলাতে পারবো না। তো যাই হোক চলো। আর এই কাপ, কত রকমের কাপ আছে এখানে, কাপ বাড়িতে অনেক আছে, ওই জন্য কাপ নিলাম না। তো এখান থেকে আমি একটা জিনিস নিয়েছি, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। এখান থেকে কিনেছি একটা জিনিস আমি,
তো চলো, খুব সুন্দর আমার জিনিসগুলো খুব ভালো লাগছিলো। আর এই দেখো এখানে কত রকমের আনা আছে, তারপরে শুধু আনাজ ফলমূল নয়, মানে মানে লোকজনেরা কাজ করছে এরকম সব সব স্ট্যাচু, খুব সুন্দর। আর এই দেখো ফুলের দোকানটা খুব সুন্দর, অনেক সুন্দর সুন্দর ফুল আছে। আর হচ্ছে শুধু মেলায় ঘুরলেই হবে, এবার তো একটু খেতে হবে না? আসলে পেট পুজো না হলে কোনো কিছুই ভালো লাগে না, যতই যাই হোক না কেন, যতই জিনিসপত্র কিনি আর যাই করি না কেন। তো খিদে পেয়ে গেছিলো, আসলে সকাল সকাল এসে গেছি না, তো একটা রোল খেয়ে নিলাম আমি, গুনগুন। আর বাড়ির জন্য খাবার নেবো একটু পরে, তো তোমরা সেটাও দেখতে পাবে। আর এই দেখো ফাংশান মানে সবে সবে একটু একটু শুরু হচ্ছে। তারপরে দেখো এটাও একটু নিয়ে একটুখানি ঘটি গরমও খেয়ে নিলাম। আর হচ্ছে গুনগুন একটু আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল, কিন্তু এই ঠান্ডার মধ্যে ওকে দিলাম না। কারণ আইসক্রিমটা আমি একদমই ওকে দিতে চাই না। তা আমি বললাম, "তুই এটার বদলে যদি অন্য কিছু খা তাও ভালো। কিন্তু এই ঠান্ডায় তোকে আমি আইসক্রিম দেবো না। এমনিই তোদের ঠান্ডা লাগে খুব।" তো যাই হোক চলো, একটু বোঝাতে পারলাম। আর চুড়ি-টুড়ি নেওয়ার ইচ্ছা ছিল। এদিকে আবার ভাবছি প্রচুর ভিড় হয়ে যাচ্ছে। তো সেই চিন্তা করে আমি আর বেশিক্ষণ দাঁড়ালাম না। আমার আবার ভিড়ভাট্টায় খুব ভয় লাগে। কি আবার বেরোতে পারবো কি না পারবো, কে জানে বাবা কী হবে। তো আমরা খুব তাড়াতাড়ি চলে যাব বাড়িতে। তো চলো, মেলা ঘোরা আমার মোটামুটি কমপ্লিট। আমার এরকমই মেলায় ঘোরা, আমার বেশি কিছু চাই না। শুধু আমার গুনগুনের জন্য আসতে হয়। নাহলে তোমাদের দাদাভাই ছাড়া আমি বেরোই না। আর এই দেখো যাওয়ার পথে আমরা বেরিয়েই পড়বো গেটের মুখে। দেখো গুনগুন একটু ভিডিও হয়ে গেল মিকি মাউসটার সঙ্গে। আর চলো এবার বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আমি কি কিনলাম। যাওয়ার সময় তোমাদেরকে তো দেখানোই হয়নি মেলার গেটটাকে। তো এই দেখো ফেরার সময় তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মেলার গেটটাকে। তো এবার চলো, এবার একদম সোজা বাড়িতে গিয়ে আবার দেখা হবে। একটুও আর দেরি করব না, তার কারণ এবার যা ভিড় হবে আমি আর হয়তো এখান থেকে বেরোতেই পারবো না। বাড়িতে এসে হাত ছেড়ে বাঁচলাম। বাবা কি ভিড়, কি ভিড় বাবা, এত ভিড় ভাট্টা, শরীর আর যেন চলছে না, ভাবছি কতক্ষণে বাড়িতে যাবো। এই দেখো এটা কিনেছি, গণেশ, গণেশ বাবাজিকে নিয়ে এলাম। এই যে পেন টেন রাখা যাবে, পেনদানি। এখন তো সেই ওপরে সেই ছড়ে লাইট একটা ছড়িগুলো কিনেছে। দেখো চা খাবো, চা পাতা নিয়ে এলাম। চা পাতা তোমাদের আমি এখন কখন বাড়িতে আসবে জানি না। চা পাতা আর এই যে জিলাপি, মেলায় জিলাপি না এলে হয়। চলো, এটা আমার খুবই পছন্দ হয়েছে। চলো এটা পেন রাখা হবে। এখন আপাতত একটু বসি, দেখি আমার এখন বাড়ি আসে, বুম্বা গেছে ওদিকে চাও আনতে গেছে, চাও খাবে বায়না করছে। আমি বললাম যে তুই নিয়ে আমাদের আর সম্ভব না, এত রাস্তাঘাটে হয়তো ভিড়। চলো আগে একটু চেঞ্জ করে নিই, তারপর আবার আসছি। তো তোমাদেরকে ভাবলাম এটা একটু ভালো করে খুলে মানে দেখাই। প্লাস্টিকের ভেতর থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এটা প্লাস্টিক থেকে বার করলে তোমরা এটার রঙটাও বুঝতে পারবে যে কেমন হয়েছে। তো এই দেখো ছোট্ট গণেশ। তো গণেশ বাবাজিকে এখন সাজিয়ে রাখবো, জিলাপিটাকেও বার করব। আর এই দেখো রাত্রিবেলা চাউ নিয়ে এসছে বুম্বা। বুম্বা যায়নি যেহেতু ওর জন্য। আর আমার এখন অবস্থা খুব খারাপ, আমি এখন ঘুমাবো। সবাইকে গুড নাইট।